আজ হেমন্ত মুখোপাধ্যায়ের শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের লেখাটি জানাই। পুলক বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায়। হেমন্তদা আমার লেখা প্রথম গান করেন মুম্বাইয়ের রামচন্দ্র পালের সুরে প্রদীপ কুমারের ঠোঁটে অপবাদ ছবিতে। আমি তখন কলেজে 3rd ইয়ারের ছাত্র। তারপর হেমন্তদা চলে গেলেন মুম্বাইতে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সুপারহিট হলো নাগিন। কলকাতায় এলেই দেখা করতে যেতাম। মুম্বাইতে গেলেও দেখতাম সব সময় পরে আছেন ওই হাত গোটানো সাদা শার্ট, ধুতি আর চপ্পল। পরে কলকাতার আরও ছবিতে আমার আরও গান গাইলেন, কিন্তু আধুনিক গানের যোগাযোগ হচ্ছিল না। শেষকালে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। ভবানীপুরে শান্তুদার বাড়িতে অনেক কিন্তু করে হেমন্তদাকে বললাম, এবার আপনি আমার দুটো আধুনিক গান আপনার সুরে রেকর্ড করুন। হেমন্তদা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আরে তুমি তো কোনোদিন বলনি গান আছে সঙ্গে। পকেটে নতুন লেখা 4-5টা গান ছিল। প্রথমেই শোনালাম, ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে, আহা কাছে এসেও ফিরে যেতে পারে। এইটুকু শুনেই হেমন্তদা আমায় থামিয়ে দিলেন। ব্যাস আর শোনাতে হবে না, আমি এখনই অমুক জায়গায় যাব, একটুও সময় নেই। মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি হেমন্তদার গানটা পছন্দ হয়নি? বোধ হয় তাই। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, এই গানটা আর এর উল্টো পিঠে তোমার পছন্দ মতো যে কোনো একটা গান আমায় মুম্বাইতে পাঠিয়ে দাও, আমি পরের বার এসে রেকর্ড করব। আমি যেন সেই প্রচলিত উপমা আকাশের চাঁদ পেলাম। উল্টো পিঠের জন্য লিখেছিলাম, কত রাগিনীর ভুল ভাঙাতে বাঁশি ভরে গেছে আঘাতে। দুটো গানই হেমন্তদার পরশমণির ছোঁয়ায় খাঁটি সোনা হয়ে গেল। এর বছর কতক পরে, ঠিক পুজোর পরেই মুম্বাই গিয়েছিলাম। এখানকার HMV ওখানের দুজন শিল্পীর গান করার জন্য আমায় চিঠি দিয়েছিলেন। সেবার পুজোর আগেই হেমন্তদা প্রথম বিদেশ গিয়েছিলেন। পুজোয় HMV প্রকাশ করতে পারেনি তার নতুন কোনো গান। শুনলাম HMV ঠিক করেছে হেমন্তদা কলকাতায় এলেই রেকর্ড করবেন। সুধীন দাশগুপ্তের সুরে প্রেমেন্দ্র মিত্রের কবিতা সাগর থেকে ফেরা। মুম্বাইতে ক্রস ময়দানে সেবার বাংলার বন্যাত্রাণের অর্থ সংগ্রহের জন্য সলিল চৌধুরী একটা চ্যারিটি অনুষ্ঠান করেছিলেন। সেদিন সন্ধ্যায় সব শিল্পীদের সঙ্গে ওখানে দেখা হবে জেনে আমিও হাজির হয়েছিলাম। মুম্বাইয়ের খোলা অনুষ্ঠান মানে মোটেই সারা রাত্রিব্যাপী বিচিত্রা অনুষ্ঠান নয়। সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে শুরু আর বড়জোর রাত 11টায় শেষ। পরদিন অনেক শ্রোতারই অফিস কাছারি আছে। কলকাতার মতো কেউ অফিস কামাই করবেন না বা অফিসে বসে ঢুলবেন না, এ ব্যাপারে মুম্বাই খুবই আদর্শ। রাত বাড়ছে, আমি উসকুস করছি। ঘোষণা মতো কখন লতাজি আসবেন। সম্ভবত মুকেশজি গাইছিলেন। ওর গান শেষ হতেই সলিল দাস স্টেজে উঠে দাঁড়িয়ে বললেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি লতা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই আজ আর এখানে গাইতে পারবে না। আমাদের শেষ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বুকটা ধক করে উঠল। এখনই হয়তো কাদা ছোঁড়াছুড়ি হবে, নইলে চেয়ার ভাঙে। কিন্তু কিছুই হলো না। অবাক বিস্ময়ে শুধু দেখলাম বেশ কিছু লোক হেমন্তদার 2-3টি গান শুনেই অনুষ্ঠান মণ্ডপ থেকে চলে যেতে লাগলেন। হেমন্তদাও বেশি গান নেই। ওর অনুষ্ঠান শেষ হতে ওর সঙ্গে দেখা করলাম। খুশি হয়ে বললেন, আরে পুলক, কবে এলে? কোথায় আছো? কাল সকালে কি করছো? আমার ঠিকানা পেয়ে বললেন, সকালে গাড়ি পাঠিয়ে দেবো, চলে এসো, আমার রেকর্ডের গান লিখতে হবে। HMVর বোম্বাই স্টুডিওতে এখনই রেকর্ড করব। পুজোয় গান হয়নি, জানুয়ারিতে নতুন গান চাই। পরদিন সকালে ওর গাড়িতে ওর গীতাঞ্জলিতে যেতে যেতে আমায় কিন্তু দুটি দুশ্চিন্তা প্রবল পীড়া দিতে লাগলো। প্রথমটি, গৌরীপ্রসন্ন তখন মুম্বাইতে। শুনেছিলাম উনি নাকি সেবার হেমন্তদার বাড়িতে স্বস্তিক উঠেছেন। উনি হাতের এত কাছে থাকতে হেমন্তদা আমায় ডাকছেন কেন? দ্বিতীয়টি হলো, HMV সাগর থেকে ফেরার রেকর্ডিং করার স্থির সিদ্ধান্ত নিয়েছেন। আমার গান হয়তো অনেক পরে প্রকাশ করবে। হেমন্তদার গানের পুজোর যে গ্যাপটা রয়েছে সেটা হয়তো আমার বরাতে জুটবে না। এসব ভাবতে ভাবতে পৌঁছে গেলাম হেমন্তদার গীতাঞ্জলির পেছন দিকের গ্রাউন্ড ফ্লোরের মিউজিক রুমে। ওকে প্রথমেই জিজ্ঞাসা করলাম, গৌরীবাবু তো এখানেই আছেন, উনি কোথায়? হেমন্তদা বললেন, ও গেছে সুবীর সেনের বাড়িতে। হেমন্তদা বরাবরই অভ্যেস, তবলার তাল ছাড়া কোনো গান সুর করতে পারেন না। সেদিন ওর তবলিয়া অনুপস্থিত থাকাতে তাঁর কিশোর পুত্র বাবু অর্থাৎ জয়ন্তকে ডাকলেন। ও ঢোল বাজাতে লাগলো, উনি সুর দিলেন।
আমি লিখলাম, জানি না কখন তুমি আমার চোখে স্বপ্নের মায়া দিলে, পলকেই হৃদয় নিলে। লেখা শুনে হেমন্তদা খুশি হলেন। পরের লাইনটা লিখতে যাব এমন সময় ঘরে ঢুকলো ওর পোষা আলসেশিয়ান কুকুরটি। বাবু বললে, ইউ গেট আউট। ও ভ্রুক্ষেপ না করে আমাদের সঙ্গে পরিষ্কার কার্পেটে নিশ্চিন্ত বনে শুয়ে পড়ল। হেমন্তদা আমার দিকে চেয়ে একটু মুচকি হেসে হারমোনিয়ামের রিডে যত রকম বেসুরো ডিসকর্ড পর্দা আছে বাজাতে লাগলেন। এক অদ্ভুত অস্বস্তিতে ছটফট করতে লাগলো কুকুরটি। বেসুরো ওই বাজনা শুনে শুনে শেষমেশে তিতিবিরক্ত হয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ির সুর শুনে দিন কাটানো কুকুরটি। আমি HMVর কুকুরের মতো এই কুকুরটিরও দুটি খাড়া কানের তারিফ না করে পারলাম না। যা হোক, পরের গানটি ছিল আমার সঙ্গে থাকা একটি লেখা গান। হেমন্তদা গানটি বারতিনেক পড়ে নিয়ে বাবুকে 2/4 রিদম বাজাতে বলে সুর দিয়ে গাইতে লাগলেন। কোনো দিন বলাকারা অত দূরে যেত কি, ওই আকাশ না ডাকলে। গান দুটি তৈরি হয়ে গেলে আমি আমার দ্বিতীয় আশঙ্কার কথাটি হেমন্তদাকে জানালাম। উনি বললেন, আমি 2-3 দিনের মধ্যেই রেকর্ড করছি, আর সাগর থেকে ফেরা আমি অবশ্যই কলকাতায় গিয়ে রেকর্ড করব, কিন্তু তোমার গান দুটোই আগে বেরোবে। হেমন্ত তার কথা রেখেছিলেন। গান দুটি আগে প্রকাশিত হলো, কিন্তু একটা প্রশ্নের জবাব আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। গৌরীবাবুর সেবার ওর হাতের কাছে থাকতেও উনি নিজে থেকে কেন আমাকে ডেকে সেবার ওই দুটি গান লেখালেন? হেমন্তদার অসাধারণ নাট্যবোধ আমি বহু ক্ষেত্রেই দেখেছি। মনে আছে, প্রথম শীতের এক ডিসেম্বরের বিকেলে মাসখানেক পরে হেমন্তদার কলকাতার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। ইচ্ছে হলো একবার ওর সঙ্গে দেখা করে যাই। ওর ঘরে ঢুকেই দেখলাম সন্ধ্যায় বোধহয় কোনো জলসায় উনি যাবেন, তাই ওর প্রিয় তবলিয়া মাস্তান অর্থাৎ গায়িকার ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের ভাই ওখানে বসে আছেন। আমাকে দেখেই হেমন্তদা বললেন, কী ব্যাপার পুলক, অনেক দিন পাত্তা নেই? আজকেই ভাবছিলাম তোমায় খবর দেব। আগামী পুজোর গানগুলো তৈরি করে দেবে তো? অবাক হলাম। এই তো সবে ডিসেম্বর, আগামী বছরের পুজোর সেপ্টেম্বরের গান এখনই তৈরি করে রাখবেন? হেসে বললেন, নতুন বছর পড়লেই সবাই আমার কাছ থেকে ও বছরের পুজোর গানের প্রতিশ্রুতি আদায় করে রাখতে চাইবেন। আমি কোন গীতিকার কোন সুরকারকে ফেরাবো বলো তো? সবাই তো আমার চেনা জানা। তাই আমার গান তৈরি থাকলে ওদের সোজা সত্যি কথা বলতে পারবো, আমার গান রেডি হয়ে গেছে, আপনারা আমায় ক্ষমা করুন। এবার মাস্তানকে বললেন, মাস্তান ঠেকা বাজাও। আমাকে অগ্রজের আদেশের ভঙ্গিমাতেই বললেন, পুলক নাও লেখো। মাঝে মাঝে তুমি কোথায় ডুব মারো? কতদিন পরে তুমি আজ এলে বলো তো? কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। গানটি সেই মুহূর্তে আমি লিখতে পেরেছিলাম। আরেকটি গানের বেলায় সেদিন বিকেলে ওর লেকের দিকে বারান্দায় বসে দুজনে চা খাচ্ছি। বললেন, কী ধরনের গান বানানো যায় বলো তো? বলেই নিজেই আবার বলে উঠলেন, ওই যে লেক থেকে স্নান সেরে ভিজে কাপড়ে জল ঝাড়তে ঝাড়তে যে মেয়েটি গাছগাছালির ছায়া মারিয়ে তার বাসায় ফিরে যাচ্ছে, ওকে নিয়ে লিখতে পারো। হেমন্তদা প্রথম জীবনে অনেক গল্প লিখেছেন, কিছু দেশ পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল। ওর সাহিত্যবোধ দারুণ, সুতরাং ভাবতে বসে গেলাম। হেমন্তদা হারমোনিয়াম ধরলেন, পেলাম সকালের সুর, কিন্তু তখন বিকেল, তাই লিখে ফেললাম, সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণচূড়ার ওই ফুল ভরা গাছটার নিচে। আমি কৃষ্ণচূড়ার ওই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে গেলাম। নমস্কার।